আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। অদম্য জেদে থ্যালাসেমিয়াকে হারিয়ে বিশ্ববিদ্যালয়, কিন্তু দারিদ্র্যে থমকে সঙ্গীতার স্বপ্ন। নারী দিবসে পাশে সঞ্জয় ঘোষ। অদম্য জেদ, অদম্য সাহস এবং কঠোর পরিশ্রমের জোরে থ্যালাসেমিয়ার মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করেও বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে সক্ষম হয়েছেন পান্ডুয়া ব্লকের সিকিরা চাপটা গ্রাম পঞ্চায়েতের বেলে গ্রামের মেয়ে সঙ্গীতা। কিন্তু চরম দারিদ্র্যের কারণে আজ তার উচ্চশিক্ষার স্বপ্ন যেন থমকে যাওয়ার মুখে। রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সঙ্গীতার বাড়িতে পৌঁছান পান্ডুয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় ঘোষ। সঙ্গীতার সংগ্রামের কাহিনী শুনে তিনি গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি নিজের সাধ্যমতো আর্থিক সহায়তার হাতও বাড়িয়ে দেন। এই দিন সঞ্জয় ঘোষ জানান, প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতার মতো মেয়েদের লড়াই সমাজের কাছে এক বড় উদাহরণ। তিনি বলেন, সঙ্গীতার অদম্য ইচ্ছাশক্তি সত্যি প্রশংসনীয়। তার পড়াশোনা যাতে কোনোভাবেই বন্ধ না হয়ে যায় সেই বিষয়ে আমরা সর্বোত্তভাবে পাশে থাকার চেষ্টা করব। স্থানীয় বাসিন্দারাও সঙ্গীতার সংগ্রামী জীবনের কথা তুলে ধরে বলেন, থ্যালাসেমিয়ার মতো কঠিন অসুখ নিয়ে নিয়মিত চিকিৎসার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া সত্যিই অনুপ্রেরণাদায়ক। আন্তর্জাতিক নারী দিবসের দিনে সঙ্গীতার পাশে দাঁড়িয়ে মানবিকতার বার্তা দিলেন সঞ্জয় ঘোষ। এখন সবার আশা, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় সঙ্গীতার উচ্চশিক্ষার স্বপ্ন আবার নতুন করে ডানা মেলবে। দেখুন, আন্তর্জাতিক নারী দিবস যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের মা, তিনি যেভাবে নারীদের সুরক্ষিত সম্মান দিচ্ছেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের তাদের পঠন পাঠন থেকে আরম্ভ করে কন্যাশ্রী, রূপশ্রী থেকে আরম্ভ করে স্কলারশিপ, সবুজ সাথী সাইকেলের পর্যন্ত মেয়েদের জন্য প্রচুর কিছু করেছে। মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে মায়েদের সব কিছুই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে নারীদের সুরক্ষিত, নারীদের যে সম্মান, এরকম সম্মান আমি তো মনে করি ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত করতে পারেনি বা প্রধানমন্ত্রী করতে পারেনি, যেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। বাংলার দরবারে, ভারতবর্ষের দরবারে, বিশ্বের দরবারে যিনি পথ দেখিয়েছেন নারীদের, তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ওর বাড়িতে আসেন সুস্মিতা, তাই তো, সঙ্গীতার বাড়িতে। যে ছোটবেলায় 6 মাস বয়স, যখন 6 মাস থেকে এসে আক্রান্ত হয়ে, থ্যালাসেমিয়া থেকে আক্রান্ত হয়ে আজকে কলেজে স্কুলতে গণ্ডি পেরিয়েছে। তারপরে মাধ্যমিক পাস করলো ভালো রেজাল্ট নিয়ে, উচ্চ মাধ্যমিক পাস করলো ভালো রেজাল্ট নিয়ে, তার বিএ জেনারেল হিসেবে পাস করলো, এমএও পাস করেছে। তার ভাই আছে, ভাইও পড়াশুনো ভালো, ওরা এক ভাই এক বোন। এই যে একটা যৌথ ফ্যামিলি, বাবা ওই সেলুনের দোকান আছে, বাজারে সবজি বিক্রি করে, এবং জ্যাঠা আছে, এরা যে পরিবার খুব ভালো মানুষ। আমি আসলাম, এসে ওকে যে নারী হিসাবে যে সম্মানটা দিলাম এবং ওকে বললাম যে তোমার যা প্রবলেম হবে, তোর যা করণীয়, যা কিছু হবে আমার কাছে আসবি, আমি দাদা হিসাবে তোকে বোনের মতোই সেইভাবে দেখবো, যখন যেটা দরকার হবে। তাকে সম্মান জানাবো। ওনার মার সঙ্গে কথা বললাম যে আজকে আন্তর্জাতিক নারী দিবস, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে অসংখ্য ধন্যবাদ জানাই, 1000 কোটি প্রণাম জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি যে নারীদের সুরক্ষিত করেন, তারই আদর্শে অনুপ্রেরিত হয়ে আমরা এই আজকে সঙ্গীতার বাড়িতে আসলাম। একটা থ্যালাসেমিয়া, যা ওকে বলি যে ভগবান ওকে আর দীর্ঘায়ু কামনা করুক, ওর শরীর আরো সুস্থ ভালো হয়ে যাক, সেটা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি। এবং ওর যাবতীয় যখন যেটা দরকার হবে আমি দেখব এটা। আর ওর পরিবারের সঙ্গে আমি সবসময় সহযোগিতা করব। আমার আবার বৈকালে প্রায় 200-র উপরের মহিলাকে আর সম্মান জানাবো তাদের বৈকালে আমার অফিসে। এবং আমার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ, আমি হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আন্তর্জাতিক নারী দিবসে আজকে তোমাকে সম্মান জানাবো এবং পাশাপাশি বোনের মতন একটা সহানুভূতি দিয়ে
পাশে থাকার বার্তাও দিলেন সঞ্জয় বাবু। কি বলবে তুমি এইভাবে যে আজকে একটা সম্মান পেলে, কি বলবে? আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাকে আজকে এই সম্মানটা দেওয়ার জন্য। আমি অনেক খুশি হয়েছি, আমার বাড়িতে এসে আমাকে সম্মান জানিয়েছে, আমি এতে অনেক খুশি হয়েছি। দাদাকে অসংখ্য ধন্যবাদ। কিভাবে তুমি এই অবস্থা নিয়ে, শরীর খারাপ অবস্থা থেকে তুমি নিজেকে সার্ভাইভ করে তুমি আজকে পড়াশোনার গণ্ডি পার করেছো? কিভাবে, কি উদ্যোগ করে, কার অনুপ্রেরণা এরকম ভাবে তুমি পেয়েছো? আমার বাবা মা তো আছে, সাথে আমার জেঠু, বড় মা, পুরো পরিবার আছে, আমার ভাই আছে, সবার আশীর্বাদে আমি আজকে এখানে এসেছি। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে? আগামী দিনে চিন্তা ভাবনা আছে একটা কাজ করার, আর সব থেকে যেটা ইচ্ছা আছে ICDS এর একটা কাজ পেলে আমার খুবই ভালো হয়। তো তুমি যে এই পড়াশোনা গণ্ডি কমপ্লিট করেও তুমি আজকে তুমি কি করছো? পড়াশোনা পড়াচ্ছ কি? হ্যাঁ, সকালে একটা টিউশন করাই ছোটখাটো, আর এমনি বাড়িতেই থাকি, আদার্স আর কিছু করি না। আর কম্পিউটারে ভর্তি হয়েছি, কম্পিউটারের কোর্সটা আমি করছি, ব্যাস এইটুকু। তোমার মতনই যারা রোগে আক্রান্ত থাকছে তাদের জন্য কি বার্তা দেবে? তাদের জন্য বলবো যে হ্যাঁ, এই লড়াইটা অনেকটাই কঠিন, কিন্তু আমি বলবো যে তাদেরকে বলতে চাই, তোমরা কখনো ভেঙে পড়ো না, যতটা পারবে তোমরা লড়াই চালিয়ে যাবে, যতদিন পারবে তোমরা লড়াইটা চালিয়ে যাবে। আর আশা করছি তোমাদেরও ভালো হবে। আমার যেহেতু মানে এতটা আমি পেরেছি, তোমরাও পারবে, চেষ্টা করলেই পারবে। অবশ্যই সব থেকে হচ্ছে মনের জোরটা আসল, মনের জোরটা রাখবে আর পারবে তোমরা। তোমার নাম, পরিচয় আর কোথায় থাকো? আমার নাম সঙ্গীতা রায়, আমি বেলে বেজপাড়া গ্রামে থাকি। আপনার মেয়ে কি হয়েছিল? আমার মেয়ে 6 মাস বয়স থেকে খুব শরীর খারাপ হচ্ছিল, দিয়ে অনেক ডাক্তার দেখালাম, কিছুতেই ভালো হচ্ছিল না। হঠাৎ একদিন মগরায় নিয়ে গেলাম, ওখানে ডাক্তার পরীক্ষা লিখে দিল, করলাম, দিয়ে ধরা পড়লো থ্যালাসিমিয়া। সেই 6 মাস বয়স থেকেই মেয়েকে নিয়ে ডাক্তার করে করে খুব ভুগেছি। সেই থেকেই ওর জীবনে লড়াই শুরু হয়ে গেল। আজও হচ্ছে, আগে খুবই শরীর খারাপ হতো, আগের থেকেও অনেক সুস্থ আছে, অনেকটাই ভালো আছে। ওই অবস্থাতেই ও লেখাপড়া চালিয়ে গেছে। এই প্রাইমারি স্কুল আমাদের এই হরিদাসপুরের মাধ্যমিক পাস করে মন্ডলার স্কুলে উচ্চ মাধ্যমিক দিয়ে ইটেচুনার কলেজ কমপ্লিট করেছে, ওখানে কমপ্লিট করে বর্ধমান ইউনিভার্সিটি ওখানে কমপ্লিট করে এখন বাড়িতেই আছে, ওই টিউশনি করে, 2-4টে ছেলে পড়ায় নিজের খরচের জন্য, দিয়ে MA এখন কম্পিউটারে ভর্তি হয়েছে। আজকে আন্তর্জাতিক নারী দিবস, এবং সেই ক্ষেত্রে আজকে সঞ্জয় বাবু পান্ডুয়া থেকে আজকে উনি এসেছেন, এবং শুধু আশা প্রত্যাশা নয়, বোনের মতন ভরসা দিয়ে গেলেন। কি বলবেন? আমার খুব ভালো লাগলো, উনি যে আমার বাড়িতে এসেছেন দাদার মতো, মেয়েকেও মেয়ের পাশে রয়েছে। মেয়েকে বলল যে কোনো অসুবিধা হলে আমাকে জানাতে, আমার কাছে যেতে, আমি সবাইকারই করি, তোরও করবো, আমি সব সময়ই পাশে আছি। তার নাম পূর্ণিমা রায়। পান্ডুয়া থেকে শেখর দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।